আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক কুমারী নদী এবং কংসাবতী নদীর সঙ্গম স্থলে। এই জায়গাটা হচ্ছে বাঁকুড়া জেলার মুকুটমণিপুর ড্যামের একদম কংসাবতী নদীর উৎসস্থল। অ্যাকচুয়ালি এই নদীটা হচ্ছে বৃষ্টির জলে পুষ্ট। বৃষ্টির জল যখন প্রচুর হয় তখন এই জলটা বেড়ে যায়। বেড়ে যাওয়ার পর তখন এই জলটা ছাড়া হয় লক গেট দিয়ে, সামনে আছে লক গেট। আর এই জায়গাটা হচ্ছে কংসাবতী আর এইটা হচ্ছে কুমারী নদী। কোনটা এটা? এটা কুমারী। এটা কুমারী। এই যে নীল কালারটা দেখা যাচ্ছে সেটা কুমারী। আর এটা হচ্ছে দূরে হচ্ছে দেখা যাচ্ছে সেটা কংসাবতী। একদম সাদা যেটা দেখা যাচ্ছে সেটা হলো কংসাবতী নদী। এই দুটো নদী মিলে এসে এখানটা মিলে পুরো কংসাবতী হয়ে যাচ্ছে। কুমারী নদী এখানে শেষ, কংসাবতী এখানে সৃষ্টি হচ্ছে। কংসাবতী সৃষ্টি হয়ে তারপরে সামনে চলে যাচ্ছে লক গেট দিয়ে কংসাবতী নদী হয়ে, যেটা বলেছিলাম আগে, বাঁকুড়া, পুরুলিয়া, তারপরে হচ্ছে মেদিনীপুর হয়ে কেলেঘাই নদীতে মিশছে, হলদি নদীতে, এবং সেটা তারপরে আলটিমেটলি বঙ্গোপসাগরে শেষ হচ্ছে। এটা হচ্ছে আমরা বুঝতে পারছি কালারটা ব্লু আর সাদা। ক্যামেরায় অতটা ক্যাচ করছে না, তাই না? না, ক্যামেরায় একদম বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি সাদাটা হলো কুমারী নদী আর এটা হলো কংসাবতী নদী। দারুণ লাগছে দেখতে, পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। আমাদের দেখা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি 2-3টে মন্দির দেখতে। একটা হলো বাবা ভোলানাথের মন্দির, একটা হলো কালী মায়ের মন্দির, সমস্ত দেখব। তাই জন্য আমরা এদিকে এগিয়ে যাচ্ছি। তো অনেকটা পথ কিন্তু আমাদের হাঁটতে হচ্ছে, আর ভীষণ কষ্ট হচ্ছিল হাঁটতে, আর ব্যাক পেনও হচ্ছিল। আজ আমার জানি না কেন, এতক্ষণ কি ওই ইয়েতে বসেছিলাম, বোটে বসেছিলাম বলে না কি জানি না। তো ওই দিক থেকে বড় মামা, রমিদি আর আমার ভাই চলে গেছে, আর এর দিক থেকে আমি, আমার কর্তামশাই আর ছোট মামা সিঁড়ি দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো ছোট মামা বললো সিঁড়ি দিয়ে চলো, ওরা সোজা পথে হেঁটে গেছে। তো আমরা সেই দিয়ে উঠছি। আমি সত্যি কথা বলতে আর পাচ্ছি না, ভীষণ বুকে একটা কষ্ট হচ্ছিল, জল তেষ্টা পাচ্ছিল। যাই হোক, খুব কষ্ট করে উঠে আসলাম। ছোটো মামা খুব বকছিল, এই ঠিক করে উঠে আসো, কিচ্ছু হবে না। তো উঠে গিয়ে এবারে গেলাম। সত্যি কথা চারিদিকের পরিবেশটা কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম, অপূর্ব লাগছিল। তো বললাম মামা আমি আর পাচ্ছি না, একটু বসবো। তো বললো যাও, ওখানে একটু বসার জায়গা আছে, একটু বসো। এই দেখো বাবা ভোলানাথের মন্দিরটা। তো এখানে আমরা একটু বসে বিশ্রাম নেব, নিয়ে তারপরে আবার যাব অন্যদিকে, অন্য মন্দির দেখতে। এদিকে চারিদিকে দেখছি সবাই ফটোশ্যুট করছে, খুব ভালো লাগছিল। আর ছোটো মামা কিছু বলতে চাই। হয়েছে এই চাতাল ছিল না আগে, শুধুমাত্র একটা পাথরের বোল্ডার এরকম টাইপের ছিল। সেই পাথরের বোল্ডারের ধাপ কেটে 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 উঠতে হতো। এখন তারপরে সরকার থেকে এটাকে চারিদিককে সুন্দর চাতাল করে একটা বসার মতন বেদি করে দিয়েছে। কিন্তু এই শিব মন্দিরের কালী মন্দির পাশাপাশি থাকার কারণে তখন কিন্তু আমাদের উঠতে হতো জাস্ট পাথর বেয়ে উঠতে হতো। এখন তার সঙ্গে অনেকটাই সুবিধা করে দিয়েছে দর্শনার্থীদের। আর এই যে পরশুরাম মন্দির পাশে হচ্ছে শিব মন্দির, মানে এইভাবেই পড়ে আছে। হ্যাঁ, বাবা অনেক বছর ধরেই এইভাবে গাছতলায় পড়ে আছে, গাছতলায় পড়ে আছে বাবা মন্দির বছরের পর বছর। এটা তো শিশু গাছ মনে হচ্ছে। হ্যাঁ, শিশু গাছ। তো শুনতেই পারলে ছোটো মামা পুরো বুঝিয়ে বললো। সত্যি কথা, মামার অনেক নলেজ আছে। যাই হোক, বাবাকে নমস্কার করে আমরা একটু এদিক ওদিক ঘুরছিলাম। আর এদিকে আমার ভাই, যাকে আমি দাদা বলে ডাকি, সে ফটোশ্যুট করার জন্য ভীষণ ব্যস্ত। তো ডেকে যাচ্ছে, বনি এদিকে আয়, আমার দুটো ফটো তুলে দে। তো আমিও এর উপরে ওঠার চেষ্টা করেছিলাম, তো আর সাহস পাইনি। আমিও আর উঠিনি, না করলো ভাই যে না না উঠবি না বনি, তুই ওখান থেকে আমার দুটো ফটো তুল। যাই হোক, ভাইয়ের দুটো ফটো তুলে আমরা এদিক থেকে নেমে চলে আসলাম।
বেশ সুন্দর লাগছিল। আমরা কিছু দেখতে পাইনি, যেহেতু আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই আমরা চলে এসেছিলাম হোটেলে, ফিরে চলে এসেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে কংসাবতী ড্যাম দেখতে বেরিয়ে গিয়েছিলাম সবাই মিলে, কারণ এটাই আমাদের ফাইনাল। তারপরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে একদম চলে যাব আমরা গনগনিতে। তাই সেই ড্যামটা দেখাতে নিয়ে চলে এসেছিলো আমাদের ছোটো মামা, আর বোঝাচ্ছিল যে জল কম পড়লে কোথা দিয়ে জল ছাড়া হয়, কিভাবে মানে দরজা খোলা হয়, দুদিকে দুজন লোক থাকে, কিভাবে শিকল দিয়ে খুলে তারপরে জল ছাড়ে, সেসব সমস্ত কিছু বোঝাচ্ছিল আইসক্রিম খেতে খেতে। আর সত্যি কথা বলতে খুব ভালো লাগছিল দেখতে, অপূর্ব লাগছিল, আর এই দিকটাও বেশ সুন্দর লাগছিল। আর ওই দিকটা আমরা যেতে পারিনি কারণ বন্ধ করে দিয়েছে। তো চলুন এবার এই দিকটা আমরা একটু ভালোভাবে দেখে নিই। এই যে এই দিকটা কিন্তু বন্ধ করে দিয়েছে, আগে দেখা দিত, এখন কিন্তু আর দেখতে দেয় না ওই দিকটা ঝুঁকে, নাহলে আগে কিন্তু মানে তাহলে আমরা দেখতে পেতাম, এইবার আর দেখতে পেলাম না। গুড মর্নিং, বলুন তো আমি এখন কোন জায়গায় রয়েছি? অবশ্যই বলতে পারবেন না, আমি না বললে কী করে বুঝবেন বলুন? চারিদিকে জঙ্গল, তো জঙ্গল জঙ্গল বাত চলা হ্যায় পতা চলা হ্যায়। আমরা রয়েছি এখন মুকুটমণিপুরে ড্যামের কাছে। এই দেখুন ড্যাম, এই দেখুন দূরে রয়েছে ড্যাম। এই ড্যামের এখানে এসছি, এই দেখুন দেখতে পাচ্ছেন ড্যামটা। আর আরেকটা জিনিস দেখাচ্ছি যেটা আমার পক্ষে সম্ভব হলো না, সেটা হলো এই জঙ্গলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একদম খুব সুন্দর পাথরের মধ্যে দিয়ে জল যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। আমি নামতে দিল না আমাকে কেউ, কারণ উঠতে একটু কষ্ট হবে দেখে। খুব সুন্দর জায়গা আর খুব ভালো লাগছে, ভালো লাগছে না বলেন তো? পরিবেশটা দারুণ লাগছে কিন্তু দেখুন, আমার তো খুব সুন্দর লাগছে, দেখাতে পারবো না মনে হচ্ছে। যদি একটু দেখতে চান দেখেন, ওই দেখেন, দেখতে পাচ্ছেন? ওই দেখেন, দেখতে পাচ্ছেন? পাহাড়ের মতো বেশ সুন্দর জঙ্গল দিয়ে, জঙ্গলের ফাঁকা দিয়ে জল পড়ছে, খুব সুন্দর জলের আওয়াজ আসছে আর দারুণ লাগছে, খুব সুন্দর জায়গা। তো চলো বন্ধুরা, কেমন লাগলো বলো? হ্যাঁ, কেমন লাগলো জায়গাটা? ভালো না? আমি নামতে পারলাম না, ভীষণ আফসোস। ভাই আর কয়েকজন নেমেছে, ফটো তুলছে, ব্যাড লাক, ফটো তুলতে পারলাম না, কারণ নামার রিস্কটা নিলেও ওঠার রিস্কটা একদম নিতে পারছি না। ঠিক আছে চলো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট করবে, টাটা। ইভিনিং ফ্রেন্ডস, আমি আজ তোমাদের দেখাচ্ছি গনগনির কিছু জায়গা। আজ আমরা চলে এসেছি এই টাইমটাতে গনগনিতে সূর্য অস্ত দেখতে। তো সূর্য অস্ত তো এখনও হয়নি, তো চারিদিকের ভিউটা এত সৌন্দর্য ভিউ, এই দেখো দেখাচ্ছি তোমাদের, অপূর্ব দৃশ্য, এত সুন্দর। আমি কেন একা অনুভূতি করব, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও একটু দেখে নাও, যারা এখনও পর্যন্ত গনগনি আসনি তাদের জন্য বিশেষ করে। আর যারা এসেছো তো দেখেছো, আর যারা আসনি এখনও, একবার টাইম করে ছুটির টাইমে চলে আসো, দেখে যাও, খুব সুন্দর লাগবে প্লেসটা। দেখেছো? তবে দেখো নিচে এইভাবে নামতে হবে, আমি একটু নামতে ভয় পাচ্ছি, যদি স্লিপ হয়ে যাই। এর আগের বার নেমে গেছিলাম, এবার জানি না কেন একটু ভয় লাগছে নামার জন্য। অনেকেই উঠছে, তবে আমি উঠবো না, আমি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত দেখবো, ফটোশ্যুট করব, আর তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো কেমন লাগছে বন্ধুরা? ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবে। চলো আজকের মতন এখানেই শেষ করলাম, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।